যে সংসদ সদস্যদের আইন প্রণয়ন ছাড়া আর কোনো কাজ থাকা উচিত না। কোনো নির্বাচিত স্থানীয় সরকার নেই। স্থানীয় সরকার প্রশাসন যদি না থাকে, নাগরিকের দুর্ভোগ দেখাশোনার দেখভাল করার মতো কেউ নেই। স্থানীয় সরকার শক্তিশালী হওয়া উচিত। আমি এর আগে আরেক জায়গায় বক্তব্য দিয়েছিলাম, একজন সমালোচনা করেছেন। আমি খুব ভালো করে জানি, সর্বপ্রথম আমি বলেছিলাম যে সংসদ সদস্যদের আইন প্রণয়ন ছাড়া আর কোনো কাজ থাকা উচিত না। স্থানীয় সরকারকে শক্তিশালী করা উচিত। কিন্তু স্থানীয় সরকার শক্তিশালী তো দূরের কথা, কোনো নির্বাচিত স্থানীয় সরকার নেই। বিভিন্ন জায়গায় সরকার প্রশাসক বসিয়ে দেন। প্রশাসকরা জনগণের কাছে জবাবদিহিতা নেই, কারণ তারা তো জনগণের কাছে ভোট চাইতে যান না। কমিটমেন্ট রক্ষার ওনাদের কোনো প্রয়োজন নেই। কি অবস্থায় আছে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা সমাবেশ করছি, এখানে কত ফুটপাত আছে, কত হকার বাইরে ব্যবসা করছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা সরকার নিয়েছে? সিটি কর্পোরেশন নিয়েছে? দুর্ভোগ জনগণ পোহাচ্ছে, ফুটপাত ব্যবহার করতে পারছেন না। ব্যবসায়ীরা বিপণী বিতানে যারা আছেন ব্যবসা করেন, তারা ঠিক মতো ব্যবসা করতে পারবেন না। আমরা তার মানে এই না যে হকার উচ্ছেদ করবেন। আপনি হকারকে পুনর্বাসনের ব্যবস্থা নেবেন, এটা রাষ্ট্রের দায়িত্ব। সাধারণ নাগরিকরা রাষ্ট্রকে ট্যাক্স দেয়, সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেয় বাড়ির সামনে ময়লার ভাগার উপহার পাওয়ার জন্য নয়। সামান্য বৃষ্টিতে এই নিউ মার্কেট এলাকায় এক হাঁটু না, তার চেয়েও বেশি বৃষ্টি, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে একবার এক একটা সংস্থা এসে রাস্তা করেন। সেজন্য আমরা চাই সমন্বিত প্রয়াস, সমন্বিত উদ্যোগ, একসঙ্গে কাজ করবেন একই সময়ের মধ্যে, যেটা স্বল্প সময়ের মধ্যে এবং স্বল্প খরচে আপনি আপনার কর্মকাণ্ড পরিচালিত করতে পারবেন। একজন রাজনীতিবিদ হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে, আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে জনকল্যাণের জন্য কাজ করা উচিত।